স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলের 10ম অধ্যায় আফ্রিকা মহাদেশে নীল নদের অববাহিকা থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, নীল নদের অববাহিকা অঞ্চলের মানুষের জীবনে নীল নদের প্রভাব সম্পর্কে লেখো। উত্তর, নীল নদের অববাহিকা অঞ্চলের মানুষের জীবনে নীল নদের প্রভাব অপরিসীম। যেমন 1 নম্বরে, সাহারা মরুভূমির কবল থেকে মিশরকে রক্ষায় নীল নদের অবদান। সমস্ত মিশর ক্রান্তীয় মরু অঞ্চলের অন্তর্গত, তাই এই অঞ্চলের উষ্ণতা যেমন বেশি তেমনি বৃষ্টিপাত খুবই কম। সেই জন্য এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির অবস্থান। নীল নদ না থাকলে উষ্ণ মরুভূমি মানুষ বসবাসের উপর অনুরুদ্ধ হতো, কিন্তু নীল নদের উপস্থিতি তা সম্ভব হয়েছে। 2 নম্বরে, কৃষি জমি সম্প্রসারণ। মিশরের নীল নদের দুপাশে পড়ে থাকা অনাবাদী জমিগুলিকে জলসেচের মাধ্যমে কৃষিযোগ্য জমিতে পরিণত করা হচ্ছে। 3 নম্বরে, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি। নীল নদের নিম্ন অববাহিকায় বন্যার ফলে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়, এরপর কৃষি জমির উর্বরতা বৃদ্ধি পায়। 4 নম্বরে, জলসেচের ব্যবস্থা প্রসার। বৃষ্টিপাত কম হওয়ার ফলে মিশরে নীল নদ অববাহিকায় কৃষিকাজের প্রধান মাধ্যম হল জলসেচ। সেচ পদ্ধতি স্থায়ী জলসেচ পদ্ধতি ও সেচ বন্ধের মাধ্যমে জলসেচ করা হয়। 5 নম্বরে, কৃষিজ ফসলের উৎপাদন বৃদ্ধি। নীল নদের নিম্ন অববাহিকার উর্বর পলিমিতি ও জলসেচের মাধ্যমে মরুপ্রায় মিশর কৃষি প্রধান অঞ্চলে পরিণত হচ্ছে। 6 নম্বরে, জলবিদ্যুৎ উৎপাদন। মিশরের উপর বিভিন্ন জায়গাতে বাঁধ নির্মাণ করে একদিকে জলসেচের প্রসার ঘটাচ্ছে, অপরদিকে বাঁধের পিছনের জলাধারের জলের সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 7 নম্বর, পশুচারণ ক্ষেত্র। মিশরের নীল নদ অববাহিকার তৃণভূমিতে বিভিন্ন ধরনের গবাদি পশুপালন করা হয়। 8 নম্বরে, জলপথের বিকাশ। মিশরের নীল নদের নিম্নাংশ সুনাম হয়, সারা বছর ধরে প্রতিনিয়ত নৌকা, পণ্যবাহী জাহাজ ও যাত্রীবাহী জাহাজ চলাচল করে। 9 নম্বরে, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ। নীল নদের খাতের মধ্য দিয়ে আভ্যন্তরীণ বাণিজ্য ছাড়াও সুদান, তানজানিয়া, ইথিওপিয়া, জাইরে, রোয়ান্ডা, উগান্ডা প্রভৃতি দেশগুলির মাঝে মিশর আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটিয়েছে। 10 নম্বরে, মরু আগ্রাসন রোধ। নীল নদের পশ্চিম তীরে সাহারা মরুভূমি অবস্থান করলেও নীল নদের প্রবাহমানতার জন্য মিশর অনেকাংশে সাহারা মরুভূমির কবল মুক্ত হয়েছে। মিশরীয় সভ্যতার ধারক ও বাহক। পৃথিবীর অন্যান্য প্রাচীন সভ্যতাগুলির মতো মিশরীয় সভ্যতাও নীল নদের উপর নির্ভর করে গড়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।